আগের মুরব্বীরা কিন্তু কিছু জায়গা ওয়াকফ করে যেত। আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার, সম্প্রতি মরছে, উনি 8 কড়া জায়গা ওসিয়ত করছে। তো ওনারা অনেক টাকা আছে, এমনি এমনি আছে, কি রে উনি জায়গা দিল কিনলে, আমি হিসাবে মিলেই কুলেতে ফেরতেছি না। ওনার দুগা মেয়েরে আলেম সাহেব বিয়ে দিছে, আল্লাহু আকবার, মাইয়ে দুগা আলেম সাহেব বিয়ে দিছে। ওনার ছেলে মেয়েদেরকে উনি মাদ্রাসায় পড়াইছে। ওই মুরব্বীর সুন্নত, আগে মুরব্বীরা 1 ডিসিমেল 2 ডিসিমেল লিখদি ওয়াকফ দিয়ে যেত নি। মাগো অনকে ডাকাচ্ছা যোগ্য আছে, অন দেয় না। ওই বাপদাদারা বলে মাদ্রাসাল্লাহ মসজিদুল্লাহ জায়গা দিছে, হাতে শেখাপতি কেশমিয়ারে বই রয়েছে। বাড়ি গেছো কিন্তু হাতে স্কুলের কলেজের সভাপতি বই রয়েছে, আসলে হাতে জায়গা দেন, হাতের দাদা হাতের আব্বা বলে জায়গা দিছে, হাতে হেড দিছি মূল দেন। এই চেহাতে বর্তমানে আমার মাহফিলে নাই রে, মসজিদের যখন কাঁঠাল বেছে হুজুরে, হুজুর তুই বেছোতে জায়গা আমাদের, তো ক্যাশ হইসব দিতে কে কইছে কাঁঠাল কা বড় হয় কি নিয়ম, আসলে হুদাতে বাইতে খাইব। জায়গা দিছে কে? হাতে দাদা, হাতে মতো আল্লি, গাবজোরের মতো আল্লি, হাতে মতো আল্লি হুদা সেইটাই। তোর দাদা দিছে, তোর আব্বা দিছে, তুই হাইলে আধা ডিসিমেল দে, তইলে না দাদার সঠিক নাতি তুই হইলি। খেয়াল করিস এই না কথাটা মেলেনি গেরাম। প্রাইমারি স্কুলে বুড়িকে জায়গা দিছে, হাতে দেন, হাতে সভাপতি বহিছে, হ্যাঁ হাতে শিক্ষকের ঘরে ঘুরা, স্যার এদিকে আসেন, হ্যাঁ নাম পারলাম এদিকে। আসলে হাতে জীবনে 1 ডিসিমেলও দেন। আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেককে নেক কাজ করার তৌফিক দাও। আমি চিন্তা করছি আমিও এভাবে কিছু ওয়াকফ দিই, আল্লাহ যদি বাঁচায়। আমি আশা করতেছি মাত্র কিছু জায়গা কি দিই, ওই আপনাকে সুন্নতিটা যথারি দেয়, এটা তো একটা বরকত আছে। এটা যুগ থেকে যুগান্তরে এই জিনিসটা আমল হইতে আছে। এই বর্তমান প্রজন্ম এই আমলটা করতেছে না। এগুলো কেমনে মানে মসজিদ মাদ্রাসার মানে ফদে আইব এটি চিন্তা করে, বুড়িগারে কিন্তু ফদের লাই এলো দিয়ে দিছে আল্লাহর রাস্তায়। প্রত্যেকে এই ভালো কাজটা আধা ডিসিমেল হোক 1 ডিসিমেল হোক নিয়ত রাখেন, না দেন, নিয়ত রাখলে সওয়াব হবে। আল্লাহ হয়তো আপনার মন ঘুরে দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, হাত উঠান। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে অল্প কিছু জায়গা হলেও মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য ওয়াকফ করে যাব। আমিন। প্রিয় বন্ধুরা, এগুলো ভালো কাজ, এই কথাগুলো আমার হঠাৎ মনে পড়ছে, আমি যে বলবো এটা আমার নিয়তে ছিল না। আলেমুল আমারা এই কথাগুলো বলে না, বলার দরকার, তাইলে না পাবলিক সচেতন হইতো। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়া ইন্নাহু কানা ইয়াকুল ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা। তোমাদের মাঝে সর্বোত্তম লোক হচ্ছে, রোল নম্বর 1 হচ্ছে যিনি সুন্দর উত্তম আচরণ করে। এটাতে রোল নম্বর আনন্দ থাকতো না। হুজুর কখনো গালিগালাজ করেন না, নবীজি গালিগালাজ করতেন না, কোনো পয়গম্বরও করতো না, কিন্তু আমরা তো মুখ ঠিক রাখতে পারি না রে ভাই, ঠিক কিনা? এটাতে বোধ ফাঁস করা আঙ্গ মুশকিল হয়ে যাইব। আঙ্গ কেরামা আছে মোড়া মোড়া ভোড় কয় বুড়িগারা বাতিজার করে ডাক দেয়, এটা কিতা কই হচ্ছে এটা আর কইতার না। তো হলানে কয় যেটা আন্ন তো ভোড় কইছে কত করে বুঝাই ফেললে কইছি। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। সাধারণ যাইলে বোঝা যায় কত বড় বড় ভোড়। আর ডিপ মেশিন বইয়ে দে 600 ফুট 700 ফুট কিতায় নলকপিটি বইয়ে দে, কাঁচা কাঁচা মোড় কয়। আমি হজরত টিকটক শরীফে দেখছি। কেন রে এটা কখন যাইতো টেলিভিশনের সামনে, খবরদার মোড় করছা। আবারও অনেক সময় এগুলো শোনা যায় লেবারের বিভিন্ন সাত ডালাই দে, গাছ টাছ টানে দে, আসি বিলে যাইতো দেই বোড়। আরে মুখ রে, এই পৃথিবীর হিয়ানো মুখ খারাপ। আর কিছু কিছু মহিলা আছে মুখ খারাপ, মাগু হিতির মুখ না কিতা আল্লাহ করে কাঁচা কাঁচা মোড়। এরকম সিটিং মহিলা আমাদের বড় কাজ নাই, নাই রে। মহিলার কবে লাইলে জোরে কই গেল, আরে হইলে গালিটা আঙ্গরে কুত্তা কয়। শুধু বুড়িকে এখন নাকেরও সাথে জিজ্ঞেস করে ইঞ্জিনিয়ারের, যদি নাকেরে কই রিমান্ডে নেই না কসে নাকে কব আফসারি ভাই ভাবি বহুত আয় নাকে রে, এ কইছে রে রে কুত্তা কথা কইছে।
আগর লগে কথা কইতে কিনলে মা বোনেরা যান এবারে যেন কুত্তা তিনকে কামড়া বুড়িকে কাশীনগর বাজারে যায় হান সাবাইতে সাবাইতে এর লই ব্যাগ লই করে কিতা লাগবো এবারে উড়ান কুড়ায় মাইয়াগা কাশীনগর কলেজের মায়ের দিকে চাই করে বুড়িগার দিকে হিসাব লই রাইফেল এলেন হিসাব ধরি করে তোর বাপদে বাজারে যা ডুলতে ডুলতে হাম সাবাই দুলা কিতা লাগবে জিজ্ঞেসি কই নুন নাই একটা কথা কোনো সুন্দর করে কয় না আবার এটা ঘুরি ঘুরি তারপরে উড়ান করে উত্তর দিকে আইলে বুড়িকে তো হান সাবাই বুড়ির দিকে চায় কিতা করবে বুড়া কাটাল তার বিয়ে করতে হইতো না এই তীরে লইয়ে তো আন লাগবে এবার বুড়িয়ে কয় জিদ দিকে চাই তোর বাপদে বাজারে যা দুলা ওই বেন্ডাতে মাছ খাইছে তোর আন্টির গো ফ্রিজে তো 2 পিস মাছ আনি রাঁধছি কই মাছ নাই বুড়িগারে হিসা দেয়া রাইফেলের লাগে এরকম সিটিং বুড়ি মহিলা আমাদের 14 গ্রাম নাই রে মামলা কি এনো শেষ নেই বাজার তো আইলে 7:30 বাজে বুড়ি 8-10 কেজি খরচ আনি কমাইতে আডুর ধরা তো আডু তো বুড়িয়ে শেষ করে গেলেছে গিরা লড়ে এরে বাজার আনছি বুড়িয়ে মাজা তার দিয়ে এনে দি ক মাছের গাড়ে মাছিটা তো কান্না হসা ইয়া ইডি তো তারপরে পেঁয়াজ ইডি তো অর্ধেক হসা গাড়ি মেলামারি হালাতে ঠিক কিনা একই মহিলা মাহফিল থেকে যাইছে যদি দুয়ার খুলতে যদি কইরে দরজান খোলো ঘসঘসতি উড়ি তোর কত বেজ্জতি করব এত না কিচ্ছু আফসারিদের আঙ্গ বিরুদ্ধে কথা কয় আস্তে সময় কমে যাবে আস্তে হন এরপরে অন্য মহিলা অন্য পুরুষ যদি আইয়ে এই বেড়ির বাইরে বেড়াইতো ধর না লহরিতু তার খালতো দেওয়ার আইছে শাড়িটারে এমনিদের দরজাটা কত সুন্দর করে করে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন 3 সেকেন্ডে সুলো লাগাইছে চোখে মুখে সব দিক দিয়ে হাসি আর জামাই আইলে যখন কাশীনগর বাজার তো যেন হানো কাফের লাইনি খোলো বেতুন এই জন্য ফরকিয়া জানা ব্যভিচার বিবাহ বিচ্ছেদ ঘটতেছে প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার স্বামীকে সুন্দরভাবে রিসিভ করার দরকার ছিল হ্যাঁ নবীজি বলছেন আর রাফেলাতু মিন গায়রি আহলিয়া ফি জিনাতে লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামা যে মহিলা পরপুরুষের জন্য সাজবে সে হাসর মাঠে কোনো নূর পাবে না হাসর মাঠে যে নূর পাবে না সে জাহান্নামে যাবে ইয়ানে ফেরেশতারা আল্লাহ তাআলা মারা শুরু করবে তো গায়রে আহলিয়া মহিলা শুধু সাজবে কাল্লাই প্রিয়তম স্বামীর জন্য স্বামীর লেহাজে না বাড়িতে রাব জামা কাপড় পরি থাক হাসপাতাল যাইব কুমিল্লাটা আবারও আঙ্গ বড় কাজ নাই ধরেন ওমো করবো ওরে 8:10টাতে রান্ধি রেডি লিপস্টিক লাগাই হেন্দি লাগাইছে 6-7 ভরি স্বর্ণ 10-20 ভরি স্বর্ণ কমাইতে আছে জামাইয়া আসে জামাইয়ের কাছে বই কমাত কি রে কুয়াও কা করে কুত্তা আমি মরলে বুঝবি রে মরলে বুঝবি এই মহিলার ব্যাকের একই দমক আমি মরলে বুঝবি আসলে মরে না কেউ সাসাজাটা সব মরি কবরস্থান গুলে এরা করিলেছে কবর মহিলারা মরার কিনার দিও নাই এই একটাই দমক দায় মরলে বুঝবি তো জামাই কত কি হয়েছে তুই হাইজলাতে কত ডাক্তারখানা যাইবি রে এরে ও বাত রাঁধছি ওই হল আনারলে খাইও মাইগর দিকে কি হেল রাইও আমি ডাক্তারখানা যাই আর আল্লাহ তো তুই লিপস্টিক দিছ তো আর একটা সামাজিকতা আছে তো গলার মেতে ইডি দিল তে তুই খালি ইডির দিকে সব যা আর একটা সামাজিকতা আছে না কাল্লা নিউজে পাইলাম ঢাকা মেডিকেলের ডাক্তার রোগী বেগ গুনে রে কারবার করে দেয় তো এখন আপনি যে আম্মা হাইজলেন ডাক্তারও তো মানুষ উনিও তো নিজে একটু সেফ ওনারও তো ইমানটা রাখা কষ্ট হয়ে যায় আপনি স্বাভাবিকভাবে যাবেন জামাইলে হাজে না হাজে কা আল্লাহ ও ফর পুরুষের লাই এরকম সিটিং মহিলা আমাদের 14 গ্রাম নাই রে বুড়িকে যদি কয় বিশেষ রুমে কয় তোরে কাশীনগর জাতীয় অনুষ্ঠানে তুমি ড্যান্স দিছিল আর খুব ভালো লাগছে তুই ইন্টারভিউ দিলা হেদিন নাচ দেই তোরে আমি বিয়া করছি আজ যখন তোর নাচো না কিতা করবো মহিলারা তো বুড়িকে তুই বলে অস করছ তো দাঁড়ি টানি হাই গেছে তো চোখ খারাপ এই বুড়িকে চোখ খারাপ একই বুড়ি ওই লহরি তারপরে বগয়
বসুয়ার আঙ্গ মন্ত্রী সাহেবের গ্রাম হিয়ানো বুড়ি ঝির ঘরের নাতিনের বিয়া, গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়ি হিয়ানো ড্যান্স দেয়। এরকম সিটিং বুড়ি আমাদের বহির্রাষ্ট্রে নাই রে। সৌন্দর্য যত শু করার দরকার, প্রিজেন্ট করার দরকার আপনার প্রিয়তম স্বামীর জন্য। স্বামীর সামনে সাজলে সাজগুজ দেখালে এটা সোয়াব নেক আর নেক। আমাদের আম্মাজির এটা আমল করে না, এই কারণে সমাজ অস্থিতিশীল প্রেমিষ্টিতে ভরপুর হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনের করে এটা আমল করা তৌফিক দেখ। আর তোরাও মা বোনের লোকে কত সুন্দর কথা কইস, তোরাও তো মানুষ ন। কাশীনগর যাই দে হেদায় তুলল দোয়ানো হাইটিয়া অত্তটিয়া বলি ইয়স বুড়িয়া তুই কোনদিন এ খোঁড়ো করি অজ্ঞা ফরোটা বুড়িলে আনলি না, আনানি হাতে কত টিকাই গিয়ে। আর ইয়াতে কাশীনগর ইয়াতে রফিক ভাই দোয়ানের লোকে সোয়াগ্যের কাপড় দোয়ান ক্লথ স্টোর, সেখানে রোজার মাসে মহিলারা যায়, হাতে কত খুশি হয়, সালাম দে বুড়ি বেড়ি রে, সালাম আলাইকুম আপু কেমন আছেন। হাতে বোগারে কোনোদিন হাতে সালাম দেন না, বোকার লগে কত কোনোদিন সুন্দর করে কথা কোনো হাতে কুত্তা কামড়াতে বললো এদিকে। এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে। পুরুষের বেলা এখন অস্তে কর তোর এটা বিবি কইছি। মহিলারা কয় ভাবি রমজানের পবিত্রতা রক্ষা করুন, একটা দধি খান। আপনি বলছেন রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য, এখন দধি খেলে তো রোজা হবে না। সবসময় তো আপনাদের রোজা রাখতে হয় না তো, ধরো 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 10 দিন আপনাদের বিশেষ রেড সিগন্যাল আছে তো। যদি গরিবের একটা আইসক্রিম খান আমি অনেক খুশি হব। ভাবিয়ে কোন দেশের ভাবিয়ে আইসক্রিম খায়, দধি খায়, হাতে রেনি রেনি চায় ঠোঁটের দিকে, ঠিক কিনা? এই আইসক্রিমটা দরকার ছিল ভাবির তোর ওয়াইফের লাইন আমার কোনোদিন ফকট ডগরি পলিথিন ফেসে ধরো আই লাভ ইউ আসসালামু আলাইকুম তোমার জন্য আনছি, এটা ন্যাক হইতো, ঠিক কিনা? আমরা আমাদের পারিবারিক দূরত্ব বেড়ে গেছে, এই কারণে আজ সমাজ অস্থিতিশীল। বিয়ের সাথে তো লাইফ সাপোর্টে আছে, 83টা অস্ত্রের কবে লাইফ সাপোর্টে আছে, বিয়া মরিয়ে যাবে বিয়া। সমাজ কত দুর্যোগে আছে, প্রতিটা ঘর জেনার অভয়ারণ্য হয়ে যাচ্ছে। আল্লাহ আমার যুবকদেরকে তুমি বাঁচাও, আরো জোরে করি আমিন। মা বোনের ঘরে ভাবিরে এ কাপড় চোপড় হইতে গেলে স্বর্ণ হইতে গেলে তুমি তোলা থইছি, কিতাবের নাম তোলা, তোলা কিতাবে খাইছে এতি করে বাদ যা কবি বলে আফসারি ভাই কেছে তোলা মোলাপ দরকার নেই দিয়ে চোর ডাকাইতে লই যাবে ওদের বিশ্বাস নাই, কিনছি সব করি ফরি আর ওদের ডক দেয়া। আফসারি ভাই কেছে আর ওদের ড্যান্স দেয়াতি দিয়া দেখবি মায়ের তোরে কেমনে শুরু হয়। আন্নার বোর্ড ড্যান্স আন্নার সাউন্ড সব, এ কারণে না বুড়িঘারা নেট এফেক্টেড হয়ে গেছে। বুড়িঘারা কত সে না হয়তো চিনি, জৈন্যারা তো শেষ, ছাত্রছাত্রী তো আঙ্গ শেষ, মানে ইন্টারনেট হামলা হয়ে গেছে, বাকি রয়েছে দেহটা বাঁচি রয়েছে, কলব শেষ। এটা আমার নবীর কথা, আর নজর সাম্মুন সাম্মাইলাল কলব, নজর বিস্মাকা তীর, এ তীর কলব মারি গেলা। 810 কোটি মানুষের এই ইন্টারনেটের ব্লু ফিল্মে মারি হালাইছে, শুধু দেহটা বাঁচি রয়েছে। এ কথা বুঝবি কিছুদিনের ভিতরে আমরা শেষ। বুড়িগার পর্যন্ত এই নেট ব্লু ফিল্ম এই ফোর্নোগ্রাফি এফেক্টেড। বুড়িগা কি কয় নাতিন তো কাশীনগর কলেজ ওরে আফু বাইরে একটা আফসারির ওয়াজটা আনি দিয়েছে, তা আনি দেয় দিলে আবার বুড়িকে আঙ্গুলিটা দিয়ে ঠেলে, ভাইয়া ওয়াজ কিতে ঠেলো কোন আজারিটা টোকাইতে আসি, আসলে আজারির না বুড়িগা রেসলিং চাইব না, হাসমন না। এবার বুড়ি তো আগুন বেড়াইতেছে উত্তর বগল লগে হালত দুয়ার, বুড়িটা আবার ডাক বুড়িগা খাল না থাকলে গেছে খেপটি আছে বুড়িগা হানান তুই এরকম করো কা বসিটা করো আছে তা এমনি বয় তোর তোমায় এ কাশীনগর কলেজ তো বিয়ে করে প্রেম করি আনছিলাম করো এনে একটা কথা খেয়াল আছে, তোরা প্রেম করি বিয়ে করছে না, আগে বিয়ে করবি হরে প্রেম করবি, তোর তাই বিয়ে করে প্রেম করছিলাম, তোর মাসে 10,000 টাকার ওষুধ খাবাই, কোথাও হরি বই তোমার কাজ খুন খুন গন্ধ কয় তো ওজন 10 কেজি লা 30 কেজি, তোর 1.5 মন চাই বিয়ে করছিলাম সাহসে। এই যে হজরত ইন্টারনেটে মহিলা অজ্ঞা হাঁস মন ওজন কত দারুণ লাগে, ইচ্ছে তৈলি না তুই ভালো হরিবা এই বুড়িগারাও ঘটনাই জ্ঞান প্রত্যেক ঘরে বেড়া বেড়ি ওলা মাইয়া বুড়িগা বুড়ি সাগুয়া দোয়ান কাপড় দোয়ান জিয়ানো দেখবি হুজুর মুজুর ওলি আবদাল গাউস কুতুব জিয়ানো দেখবি এ ব্যক্তি কালাহারা খালি ঠেলে 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 ঠেলে। সৌদি আরব গেছি পুলিশ বেগুন গাড়ি স্টার্ট দিয়ে এসি গাড়ি
এই শুধু এটা হাতের মায়ের রেখেছে, এত শুধু এটা লেখ, ঠিক কিনা? আল্লাহ রহমতটা কখনো দিত, কার ক্ষেত্রে রহমতটা হালাইতো? হেই আমলে নবীদের বিশ্ব নবী হুজুর এর কয় সাহাবীরা, হুজুর বড় অস্ত্র আসেনি? আছে। কোন তো আগে বড় অস্ত্র হলো তীর, তীরের মধ্যে তো 20 মাখাইবার সময় নাই। আখেরি জামানাতে তীরের মধ্যে 20 মাখি এ চোখ দি ভরি দিব ইহুদি নাসারারা। এই ইন্টারনেট, এই টাচ মোবাইল দি আঙ্গ ছেলে মেয়ে এখন পড়াশোনা করে না। হোলারা ক্লাসে আইলে জোর করে বই থাকে। ওই যে ব্লু ফিল্ম দেখিয়ে এলেছে, এখন সে একা থাকতে ভালোবাসে। প্রত্যেকটা যুবক দেখবেন একা একা থাকতে চায়, কারো কোনো অসামাজিক ভাবে থাকতে চায়। এইটা যারা হামলা করছে, পইলে তো কয়েক মাস সাথে পাগল থাকবো সব আসে সিনারিটা দেখার পর। আঙ্গরে হত্যা করিয়া লেছে ইহুদিরা। তাকে কথা হইলো আরা যান জান্নাত যাইতাম না, তোকেরও যাইতাম দিতাম না। এখন বাইসবেন কিভাবে? ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম সাহেবেরা যে মাদ্রাসা দিছে, মাদ্রাসাগুলো রক্ষা জিগির আজকার গড়ে নেট শূন্য রাখেন, অবস্থা ভয়াবহ। আমরা শেষে গেছি তো, ওয়াজ তো শুনছে, কারে শুনে লাভ তো নাই। আমরা মরে গেছি, আমরা মরে গেছি শুধু দেহটার উপরে শুধু ফরমানু হামলা হবে। কলব আমাদের আগেই মরে গেছে। কলব যদি মরে যায় তাহলে মানুষ তার বাঁচি লাভ নাই। চোখের মধ্যে কত বালু হইলে বাঁচবনি? বালু হইলে তো মাখো মাখো পাগল হয়ে গেছি, মাখো মাখো। তো নবী কর ব্লু ফিল্ম দেখা মানে 20 মাখি তীর চোখে দিয়ে ঢুকাই দি কলবের ভিতরে কাটিয়ে লাও। আঙ্গরে শেষ করিয়ে এলেছি। আপনাকে যুগবে আপনারা মানুষ এসেছেন, এই নেট ছিল না, আল্লাহ আপনাকে বড় শিক্ষিত করছে। এখন আমরা কোথা থেকে ইঞ্জিনিয়ার আনবো, ম্যাজিস্ট্রেট আনবো, উপজেলা নিবি অফিসার আনবো, ডাক্তার আনবো? অবস্থা ভয়াবহ। আমার মনে হয় যেন পৃথিবীর আর হায়াত বেশি বাকি নাই, অল্প সময় আমরা অ্যারেস্ট হয়ে যাই। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি সেভ করো, তোমার মদিনার নূর দিয়ে, আরশ আজিমের নূর দিয়ে মানুষগুলোর হেদায়েত করো আল্লাহ। যুবকদেরকে যুবতীদেরকে হেদায়েত করো আল্লাহ। প্রিয় বন্ধুরা, তো এখন এই বড় বলা যাবে না, গালিগালাজ করা যাবে না। তাইলে রুল নম্বর 1 থাকবে 3, যে ঋণ পরিশোধের বেলায় ভালো। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان خياركم احسنكم قضاء। ওই খেয়ার শব্দটা আছে খায়রুন মানে উত্তম। তোমাদের মাঝে রুল নম্বর 1 যে ঋণ শোধের বেলা ভালো। রাওয়াহুল বুখারী وقال رسول الله صلى الله عليه وسلم خير الناس من أنفعهم للناس من أنفع للناس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা বড় কাজ নাই রিয়াজুল জান্নাহ হাকিমিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 15তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল কাশীনগর চট্টগ্রাম কুমিল্লা। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, সম্মানিত প্রধান অতিথি, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, দিগার ওলামায়ে কেরাম, মিডিয়ার ভাইয়েরা, বহুদূর থেকে যারা ছুটে এসেছেন, পবিত্র কোরআনের রাত জাগা মৌমাছি ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে আমরা কৃতজ্ঞ জানাই মাদ্রাসার পরিচালনা পর্ষদ এবং সম্মানিত শিক্ষক মণ্ডলীদেরকে। আর মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন, বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার আলহাজ আব্দুল হাকিম, আল্লাহ জাল্লা শানু তার হায়াতে বরকত দেখ। কোন মায়ের সন্তান জন্ম দিয়েছে আল্লাহ, সে মা তার বংশমর্যাদা সহ মাকে ক্ষমা করে দেন। তিনি 2টা প্রতিষ্ঠান চালাচ্ছেন, আল্লাহু আকবার। তো যা হোক প্রিয় বন্ধুরা, আজকে আমি কথা বলবো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 11 ব্যক্তিকে তিনি যৌথ স্ট্যান্ডে বলেছেন, যৌথভাবে তাদের রোল নম্বর 1 উত্তম তারা, মানহুম আখিয়ারুন নাস ফি আইনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে জায়গা এই মানে কারা শ্রেষ্ঠ, মানহুম খিয়ারুন নাস, এতটুকু যদি আপনি গুগলে লেখেন আলোচনাটা শু করবে। তাম পৃথিবীর সেরা মৌলবী হচ্ছে হযরত গুগল মৌলবী, হযরত ওরে বাবা, হাতের ভিতরে এত এলেম রে ভাই, অবাক। কোটি হাজার হাজার কোটি টাকার এলেম হাতের ইয়ে নেই, বিশ্বাস হয়নি? যে কোনো কিছু সার্চ দিবেন, যে কোনো ভাষার ট্রান্সলেশন শুধু আল্টারনেট করে দিলে ট্রান্সলেশন হয়ে যায়। এই গুগলে আপনি পাই যাবেন হাদিসগুলো। তো 11 ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা সেরা। তা আমরা যদি আমলটা করি আমরা ইনশাল্লাহ সেরা হতে পারবো। আল্লাহ রাসূল যাদেরকে স্ট্যান্ড নম্বর দিয়ে গেছেন, রোল নম্বর 1 বানায় দিয়ে গেছেন, তারা আর পিছিয়ে যাবে না ইনশাআল্লাহ। তারা ইনশাআল্লাহ সবসময় সেরা থাকবে দুনিয়া আখিরাতে। সেরা হতে চান তো? তা আমরা দেখে নিব আজকে আলট্রাসোনোগ্রাফি করবো আলোচনাতে কারা কারা সেরা আল্লাহ নবী বলেছেন ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শাআনু বলেন, বান্দা ওয়াফালুল খায়র, ও আমার বান্দারা তোমরা উত্তম কাজ করো, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, ভালো কাজ করলে তোমরা সফল হবে। সফলতা মানে তোমরা জান্নাত পেয়ে যাবে। কি ভাইবা? জান্নাত পাওয়াটা হলো সফলতা। অনেকে মনে করে ইন্টারের জীবনটাই হলো ইম্পর্টেন্ট, তারপরে কি কয় যে খুব গুরুত্বপূর্ণ। আসলে মুসলমানের পুরা জিন্দিগিটাই ইন্টারের জীবন। তওবা করার আগ পর্যন্ত পুরা জীবনটা হলো গোল্ডেন চান্স। আমিন কয় না? আর জীবন এই সুন্দর জীবন পাইয়ে তওবা করতে পারলো না, ইমান আনতে পারলো না, এগুন ফেল। চাই হাতে মেসি হোক, রোনাল্ডো হোক, ম্যারাডোনা হোক, কোনো লাভ নাই। মারিয়ে লেবে তেরে আগাইয়ে লেব, ঠিক কিনা? তাইলে ইন্টারের লাইফটাই শুধু আমাদের খুব ইম্পর্টেন্ট। মুসলমানের মানব জাতির পুরা জিন্দিগিটা ইম্পর্টেন্ট। যে কোনো নায়ক নায়িকা সারা জীবন খারাপ কাজ করছে, এই সাকরাতুল মউতের আগে আগে যদি তওবা করে, সাকরাতুল মউত হইলে আবার কি লোকাল আছে, তওবাটা কবুল হবে কি হবে না। যদি তওবা করে, আল্লাহ ভুল করছি, এই সময় বহুত দোয়ানদারি করি এলিছি, অন কিতা করি, মাফ চাই, হাজার হাজার কোটি টাকা কামালাইছি, অন তোমার কাছে মাফ চাই। আল্লাহ কো হ্যাঁ, ক্লোজ আপ ওয়ান তোমাকেই করছে, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কথা ঠিক কিনা? আল্লাহ যদি ক্ষমা করে আর মামলাটা হেয়ারিং হবে না, আপনি কবুল হয়ে গেছে। এই যে তাসলিমা নাসরিন যদি ক্ষমা চায় এখনো, আল্লাহ আমি ভুল করছি, মুরতাদ হয়ে গেছি, আকাশের রব তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা নিয়ে তার কাছে চলে আসবেন, বান্দা ও বান্দি আমি তোমাকে মাফ করে দিলাম। গোল্ডেন চান্স হচ্ছে তওবার সময় পর্যন্ত। এই জন্য অনেক সময় কলেজের টিচাররা কয় ইন্টারের জীবনে খুব কিতা কইছে মামুন, ইন্টারের জীবন মানে কি? এটাই শেষ সুযোগ জীবনের। না একটা ইংরেজি কইছিলি না কি? একটা ইংরেজি ইন্টার মানে না, ইন্টার মানে কি? একটা ইম্পর্টেন্ট জীবন কইছিল, একটা ইংরেজি কইছিলি, বালা একটা ইংরেজি কাইলা। হ্যাঁ, মানে ইন্টারের জীবনটাই খুব ইন্টারেস্টিং জীবন, সেটা নয়। আমাদের পুরা জিন্দিগিটাই না, একটা সুন্দর ইন্টারের লগে মিলেছিল কথাটা, মানে ফিউচার ইন্টারে জীবনটাই হলো আপনার ফিউচারের, মানে আপনার আসল জিনিসটা ফিক্সড হয়। আমাদের মূল জীবনটা হচ্ছে তওবা পর্যন্ত, তওবা করাটাই আমার চান্স। পড়ি আমিন, আল্লাহু আকবার। এই কথাটা কিন্তু বুঝবেন এক সময়। তা আমরা এই পৃথিবীর নাট্যশালা থেকে বিভিন্ন ব্যস্ততা থেকে যে আল্লাহ গড়ে আল্লাহ আনছে করে, কত ভালোবাসছে আল্লাহ আমাদেরকে, আলহামদুলিল্লাহ। মহব্বত করে আল্লাহ বইয়ে দিছে, বলা যায় না কোন কথাটা আমরা কাজে লাগি যায়। কোন কথা, হাজার কথা শুনবেন 2 ঘন্টা, কিন্তু 2-1টা কথা আপনার টাচ অফ হার্ট করবে। এই আফসার হিসাবে এই কথাটা আসলে ভালো লাগছে, এইটাই আমাকে দোয়ানদারি। মাল কতটা বেশি বুধে করোনা, ব্যবসা হইতলো করোনা, কিনা দামে যাইব, করোনা মশা যাইব, যেটা তুই আমন করবি কাজে লাগবে, হিডেই আমরা সাকসেস। তাইলে আমরা যে 20 লাখ টাকা খরচ করি মাহফিল করছি, আমরা সাকসেস। পড়ি আমিন। তো আমরা চাই যাতে সেরা, নবী যদি বলছে আমার রোল নম্বর যাতে 1 হয়। এই 11 ব্যক্তির রোল নম্বর 1, 11 জনের রোল নম্বর 1। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 নম্বরের ভিতরেই আছে
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, খায়ের কথাটা আছে, শুধু মানহুম খায়ের, খায়ের লিখলে গুগলে শো করবে। তোমাদের মাঝে এই দুনিয়াতে 810 কোটি মানুষ আছে, রোল নম্বর 1 হচ্ছে যারা কোরআন শরীফ শেখে এবং শিক্ষা দেয়, নিজে শেখে এবং শিক্ষা দেয়। তাহলে এটার সাথে আনুষঙ্গিকও আছে। ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম সাহেব প্রতিষ্ঠান দিছে, বাইরা পরিচালনা করে। আমরা যারা দান করছি আমরা সকলে এটার অন্তর্ভুক্ত, আমাদের সকলের রুল নম্বর 1। আলহামদুলিল্লাহ, আমরা সকলে উত্তম। এই পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী আমার হুতের ওসিয়ত করছি ভাই সব, আমরা তো আর কলজার টুকরা। আমি নবীর আশেকদেরকে ভালোবাসি, আপনি নবীর আশেক, এতে কোনো সন্দেহ নাই। নবীল্লাই এতটা ডালি দিছে, তো এরকম আশেক নো আর কে আশেক? আল্লাহু আকবার। তো এখন আমি হুতরে কইছি, হুতরে এদিন না গত শুক্রবারে মসজিদে যাইতেছে, হাতে হাতুনো লম্বা হয়ে গেছে, 7 হরে কোথায় এবার 8 গ্রামও যাইব। আয়ন ছোট হয়ে গেছি, হাতে বড়। ওই বড় হইবার কারণ কে, বড় বিয়ে করছি তো, তোরা তো বোঝাচ্ছ ওই শালা কত লম্বা দেখছ তুই, এ চারো ব্যক্তি এরকম, তারা জুতো অর্ডার দিবা না লাগে, ও হাতে লাগানো আবার বউ অর্ডার দিয়ে আনন্দ লাগেনি। আল্লাহ তো চিন্তা করতেছি, আমিন ক। তো আর ওই তো বহুত লম্বা হয়ে গেছে, আনা দোনো বারা কিন্তু বাড়ি বাড়ি আঙ্গো ওয়াইফেরা এই ইচ্ছা যেন উঁচু গপ দিলাম, মা কভার তরে লাগল হয় না বাজি সিটকারি গায়ে, মা এই সিটকারি যে লাগল হইব হে তীরে বিয়ে করিও। আল্লাহ কবুল করিয়ে দিয়েছে, আমিন ক। জীবনে কোনো আশা আর বাদ নাই, আল্লাহ সব আশা করেছে। যা যা দোয়া করছে খানায় কাবা বা যা দোয়া করছে হেরে না দিয়ালে আল্লাহ, আমিন। শুধু আর একটা আশা রয়েছে আল্লাহ দরবারে, আল্লাহ যাতে ওনার দিদারটা আমাদেরকে দেয়, জান্নাত পেতেছে, একানত করে লই, আমিন ক। এখন আর হতে হাতে হাতুল্লাহ মাই কামতে কামতে দড়ি বন্ধুর মতো হুতরে 1 সপ্তাহ হইল হুত আরবি হর, তুই ন পাইলট হইবি, জেনারেল লাইনে যাই, 420 জন প্যাসেঞ্জারের চালাবি বাংলাদেশ এয়ারলাইন্স থেকে, ইমরান ভাইয়ের মতো। তো লাভ কি, তুই আলেম, 810 কোটি মানুষ তোর প্যাসেঞ্জার, তুই না জলজ্যোতি হরবি, নয় তো রাসায়নিক বিদ্যা হরবি, না একটা জিনিস আবিষ্কার করবি, না কম্পিউটারের সফটওয়্যার তুই বানাবি, বা তুই অন্য কোনো একটা টেকনোলজি আবিষ্কার করবি, লাভ কি, এটা দিয়ে কোগা লোক ইউজ করবি। কিন্তু তুই যদি আলেমস, তাহলে সারা পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা তোর প্যাসেঞ্জার, তোর থেকে উপকার নেব। আমি ওসিয়ত করছি, কাল্লা সেদিন নাই যাইতে যাইতে ওসিয়ত করছি যে এ বাজে তুই মাদ্রাসা ধরেছি, আমরাও এইভাবে ওসিয়ত করে যাবেন। আমার 4 ছেলে মেয়েরে আমি ওসিয়ত করে দিছি মাদ্রাসা পরিবার। তো উত্তম কারা? এই লোকগুলা, তারা আখেরাতের পাগল। দুনিয়াতে কত রকমের কয় হেমিয়া পয়সা কামাইছে, এনে হেন নন কিতা করবো, 22 পাল্লা দিয়ে দিছে, তো তুই একটা দিয়ে দিস, হ্যাঁ তুই কোন দিয়ে 1 নম্বরে মাল কামাইছ, তুইও 1 নম্বর নাই, কথা কয় না তো তুই হেললে দেশ 1-2 ডিসিমেল জায়গা, তোরা বড় কাজ নাই। ওলারা যদি 20 জনে 20 ডিসিমেল জায়গা দেশ, তাইলে আঙ্গ জায়গার ইয়াটা এই অসুবিধাটা সারি যায়, ঠিক কিনা? শুধু এদেশে বালা কাজ করলে হিসে সমালোচনা, এটি আমি ফাত্তাও দিই না, আমিন ক। আজকে যে 5 ডিসেম্বর, এই ওয়াজটা কি নাম, কামরুল হাসান ফেসবুকে দিছি, এই ওয়াজটা ক্যান্সেল হয়েছে, কোন দেশে নিচে আর কি, হাস্য গালি গালাজ। কামরুল হাসানের দাওয়াত দিয়ে এলেছি, কজোর আমি দাওয়াত দেব, সাথে সাথে বানা দিয়ে দিছি। তো হেদানির দিকে চাইলে কি আজ ওয়াজটা হইতো নি? 17 ডিসেম্বর সেই নবীগণ কোন সমালোচনার দিকে চায় না, খুঁজি খুঁজি দাওয়াত লইতো, ইউ আই কত দাওয়াত ওয়াজ করিও। আল্লাহ রসুল ফেসবুক স্ট্যাটাস দিয়ে দাওয়াত লইছে, তখন ছিল কি বলে হুজুর ইডি আঙ্গ মফিজে করে আপনি বুঝে যান, এই সময় কি ফেসবুক আসছিল না? হ্যাঁ আফসারি আপনার ওয়াজ হইব কে? তৎকালীন সারা মিডিয়া ছিল, টেলিভিশন ছিল সাফা পাহাড়, সেখানে কোনো লাল ঝান্ডা উড়াইলে তখন মানুষ মনে করতো যে স্ট্যাটাস দিছে কোনো একটা ইমার্জেন্সি, কোনো বিপদ, এটা দিয়ে উড়াই দিছে, আর সব মক্কাবাসীরা হাজির হয়েছে। হুজুর কো তাইলে কি বিপদ? আমি যদি মনে ওই যে সাফা পাহাড়ের ফিসে সত্য ইয়ের হ্যাঁ সত্য, আমরা জীবনে মিশা কথা কর না, বলাইছেন কিনলে হিডা কর, তোমাদের মরণের পর সূত্র ইয়ে, তোমরা আমি আল্লাহ রসুল আর আল্লাহ আল্লাহ শাহানু রব, ওনারে মানো। হুজুর আফন চাষা আঙ্গু দইন হেড়ার কাজ নাই যে আছে নাড়া, এনে ডাইরেক্ট ওনারে তাব্বাল্লা কাইয়া মোহাম্মদ তোর উপরে আল্লাহর গজব,
হুজুরের ফাতর মেলায় ও আলে হাজা জামায়াত না তুমি ইডাল লেনি করে বলাইছো আল্লাহ ডাইরেক্ট কত্তুর উপরে আই আল্লাহর গজব বড় তাব্বাত ইয়াদা আবিলা আবি ওয়া তাব মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব তোর উপরে আমি আল্লাহর গজব বড় তুই যাহা সহায় সম্পদ রুজি করছ ইডিও গজব তোর বউ জমিল দার্গাটো কইতে যায় তোমরা আটকি মরবো তোর উপরে আল্লাহর গজব ডাইরেক্ট সূরা লাহাব আল্লাহ নাজিল করছে এই যে হুজুর স্ট্যাটাস দিয়ে দাওয়াত দিল কোরআনে এটা বলি কেন সমাজের অনেক লোক ভালো কাজ করে অন্যরা সমালোচনা করে তোরও তো 3 কানি জমি আছে হাত 4 কানি আছে এটা উৎসাহ দিয়ে ভাই কিচ্ছু থাকতো না এটাই থাকি যাব আমি ইতিমধ্যে 2 মাস ধরে গবেষণা করি আমার দাদা আল্লাহ আয় দোয়া করতেছে আমার দাদা পর্যন্ত আল্লাহ আমার বাপ দাদাকে ক্ষমা করে দাও তা আয় মরি গেলে এবার আর দাদার কথা কেউ কিন্তু না আর হল আর কেউ আল্লাহ আমার বাবা এবং আমার দাদারে মানে আর আব্বার কথা কইব তাই চিন্তা করলাম আল্লাহ আর দাদারেও তো ওনার আব্বা কত আদর করছে তাই ওনার নাতিও তাইলে ওনার আব্বাল্লাই তো দোয়া করতেছি না আল্লাহ আমার দাদার আব্বা যিনি ছিলেন ওনার আব্বা যিনি ছিলেন সিলসিলায় আদম আলাইহিস সালাম পর্যন্ত যারা ইমানের সহিত চলে গেছে তাকে আপনি মহব্বত করেন ভালোবাসেন ক্ষমা করে দেন আমাদের দাদার দাদা ফর দাদা যদি বড় কাজটা হইয়ে 200-250 বছরের বুড়িয়া যদি লাড়িবার দিয়ে 250-300 বছর আগের যদি করে হুতরে রনি ভাইয়া দুটো ভাত খাবাচ্ছা খান অসুবিধা নেই তো দাদা না কেউ আরে নাতি কি কইতাম মানে দুঃখ তুই তো আর হুত হইবি হাই তোর বড় বাবা মানে তুই অমুকের হুত না কহে তোরা 3 ভাই বিদেশ আছে না কহে তুই কাশীনগর কলেজে চাকরি করছ না কম্পিউটার কহে তো আপনি কেন জানেন আরে বাবা হন তোর দাদার নাম অমুক তোর দাদার আব্বার নাম অমুক হের আব্বা আমি এতে মাইকে রনি মাইকে জোগাড় দিকে রহমান মাইক দিয়ে ধরে বুড়িকে কত এসে আঙ্গ বাড়ি দখল করে ফেললাই কারণ বুড়িকে যে পৃথিবীর লোক প্রমাণ তো নাই সিএস খতিয়ান তো নাই এখন নকশা নাই বিএস রেকর্ডে জেলা মালখানা থেকে দলিলে যে বুড়িকার নাম হিটাও তো চালা আলাইছে সরকার 200 বছর পর তৈরি দলিলিটি আপডেট করে আয় হায় কত এক অচেনা পৃথিবীতে তুমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে এ পৃথিবীর অমর লোক হচ্ছে এরা চাইলো বালা করি বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত যত লোক পড়বে ওই আল্লাহ তাআলা শান ওনার অ্যাকাউন্টে সওয়াব দিবে লিল্লাহি তাকবীর প্রত্যেকে কিছু ভালো কাজ করবে আগের মই মুরব্বীরা কথাটা আমি বিষয় থেকে ছটকে পড়ছে আবার চলে আসবো